আপনি কি কখনো ভেবে দেখেছেন ঈদের সকালে ঝকঝকে ছুরির নিচে আমরা আসলে কি কুরবানি দেই? নিচু কি একটি অবলা প্রাণী, নাকি আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা অহংকার, লোভ আর পশুর প্রবৃত্তি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজ আপনাদের এমন এক গল্প শোনাবো যা শুনলে হয়তো আপনারও চোখের কোণ ভিজে উঠবে। ভোরের স্নিগ্ধ আলো তখনও পুরোপুরি ফোটেনি, চারিদিকে কেমন যেন একটা মায়াবী নিস্তব্ধতা। রহমত চাচার ভাঙাচোরা ঘরের দাওয়ায় চুপচাপ বসে আছে ছোট্ট ছেলেটি, নাম তার ইব্রাহিম। বয়সে ছোট হলেও তার চোখের দৃষ্টিতে অদ্ভুত এক গভীরতা। গত কয়েক মাস ধরে রহমত চাচা তার দিনমজুরির সামান্য টাকা থেকে একটু একটু করে জমিয়েছিলেন। নিজের ছেঁড়া লুঙ্গিটা আর বদলানো হয়নি, ঈদের জন্য আদরের ছেলের নতুন জামাও কেনা হয়নি। কেবল একটাই স্বপ্ন ছিল, এবার আল্লাহর রাস্তায় নিজের সামর্থ্য অনুযায়ী একটা ছোটখাটো কুরবানি দেবেন। অনেক কষ্টে, অনেক হিসেব নিকেশ করে গ্রামের বাজার থেকে একটা ছোট ছাগলছানা কিনে এনেছিলেন তিনি। কিন্তু ছোট্ট ইব্রাহিমের কাছে সেটাই ছিল যেন পৃথিবীর সবচেয়ে দামি আর সুন্দর উপহার। গত 10 দিন ধরে সে ওই ছাগলছানাটিকে নিজের হাতে কচি ঘাস খাইয়েছে, পরম মমতায় পানি খাইয়েছে। এমনকি রাতে ঘুমানোর সময়ও ছানাটি তার ঘরের কোণেই বাঁধা থাকত। ছাগলছানাটিও যেন ছেলেটির গায়ের মায়াবী গন্ধ চিনে নিয়েছিল। ইব্রাহিম একটু চোখের আড়াল হলেই ছানাটি ডেকে অস্থির করে তুলত। আজ কুরবানির দিন, আজ সেই প্রিয় সঙ্গীকে বিদায় দেবার দিন। রহমত চাচার চোখে একদিকে আল্লাহর হুকুম পালনের এক পরম তৃপ্তি, অন্যদিকে ছেলের ম্লান মুখের দিকে তাকিয়ে এক অদ্ভুত চাপা কষ্ট। ইব্রাহিম খুব ভালো করেই জানে আজ কি হতে চলেছে। সে কিছুই বলছে না, শুধু নির্বাক আর মায়াবী দৃষ্টিতে তার প্রিয় প্রাণীটির দিকে তাকিয়ে আছে। অবলা প্রাণীটিও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ইব্রাহিমের দিকে, যেন সেও বুঝতে পারছে আজ তাদের শেষ দেখা। চারপাশের বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝেও যেন এক অজানা বিচ্ছেদের সুর বাজছে। ছেলেটির ছোট্ট বুকটা কেমন যেন ভারী হয়ে আসছে, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, শুধু চোখ দুটো ছলছল করছে। রহমত চাচা ধীর পায়ে এগিয়ে এলেন ছেলেটির কাছে। তার নিজের গলাটাও কেমন যেন ধরে আসছে। তিনি পরম আদরে ইব্রাহিমের মাথায় হাত বুলিয়ে দিলেন। ছোট্ট ইব্রাহিম আর নিজেকে ধরে রাখতে পারল না, বাবার বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল। রহমত চাচা ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে ধরা গলায় বললেন, বাবারে, কুরবানি মানে তো শুধু একটা পশু জবাই করা নয়। কুরবানি মানে হলো নিজের মনের ভিতরের সবচেয়ে প্রিয় জিনিসটাকে, মায়াকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দেওয়া। ঠিক যেমন আমাদের নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সবচেয়ে আদরের ধন, কলিজার টুকরো সন্তানকে আল্লাহর রাস্তায় নির্দ্বিধায় কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন। মহান আল্লাহ তো এই পশুর রক্ত বা গোশত চান না, তিনি দেখতে চান আমাদের অন্তরের তাকওয়া, আমাদের ত্যাগের ইচ্ছা আর অটুট বিশ্বাস। তুমি যে গত কয়েকদিন ধরে এই অবলা প্রাণীটিকে এত গভীরভাবে ভালোবেসেছ, নিজের সন্তানের মতো মায়া করেছ, এই ভালোবাসার জিনিসটাকে যখন তুমি হাসি মুখে আল্লাহর নামে উৎসর্গ করবে, ঠিক তখনই তো তোমার আসল কুরবানি কবুল হবে। বাবার এই কথাগুলো ছোট্ট ইব্রাহিমের কানে এক অদ্ভুত মায়াবী প্রশান্তির মতো বাজল। সে চোখের পানি মুছে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার ছোট্ট কাপা কাপা হাত দিয়ে শেষবারের মতো ছাগলছানাটির মাথায় হাত বুলিয়ে দিল। এরপর নিজের হাতে কিছু কচি সতেজ পাতা ছিঁড়ে এনে প্রাণীটির মুখের সামনে ধরল। ছানাটি পরম তৃপ্তিতে পাতাগুলো চিবোতে লাগল, আর ইব্রাহিমের দিকে এমনভাবে তাকালো যেন বলছে, আমাকে হাসি মুখে বিদায় দাও বন্ধু, আমি তো এক মহান উদ্দেশ্যেই যাচ্ছি। চারপাশের প্রকৃতি যেন আজ থমকে দাঁড়িয়েছে এই ছোট্ট ছেলেটির বিশাল ত্যাগের দৃশ্য দেখার জন্য। বুকের ভেতরে একটা পাহাড় সমান চাপা কষ্ট নিয়েও ইব্রাহিম নিজে দড়ি ধরে প্রাণীটিকে উঠোনের মাঝখানে নিয়ে গেল। ত্যাগের যে আসল মহিমা তা আজ এই ছোট্ট ছেলেটির চোখের নীরব ভাষার চেয়ে ভালো আর কে বুঝবে। উঠোনের ঠিক মাঝখানে তখন এক অদ্ভুত মায়াবী নীরবতা। রহমত চাচার হাতের ধারালো ছুরিটা যখন বিসমিল্লাহ বলে আল্লাহর নামে রাখা হলো, ছোট্ট ইব্রাহিম 2 হাত দিয়ে নিজের চোখ ঢেকে রাখল না। সে অপলক দৃষ্টিতে দেখল চোখের সামনে তার ভালোবাসার এক টুকরো মায়া কিভাবে মহান রবের সন্তুষ্টির জন্য উৎসর্গ হয়ে যাচ্ছে। প্রাণীটির শেষ স্পন্দনের সাথে সাথে ইব্রাহিমের বুক চিরে বেরিয়ে এলো একটা ভারী দীর্ঘশ্বাস, আর চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা তপ্ত অশ্রু। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? এই কান্না তো হারানোর নয়, এই কান্না ছিল এক পরম আত্মতৃপ্তির। এই ছোট্ট ছেলেটা আজ তার অবুঝ ভালোবাসা দিয়ে আমাদের এক বিশাল শিক্ষা দিয়ে গেল। আজ কথাগুলো বলতে গিয়ে গলাটা বড্ড ধরে আসছে, চোখের পানি যেন আর
কোনোভাবেই বাধা মানতে চাইছে না। একটু নিজের বুকে হাত দিয়ে ভেবে দেখুন তো, প্রতি বছর তো আমরা অনেক টাকা দিয়ে কত বড় বড় পশু কুরবানি দেই, কিন্তু আমাদের ভিতরের অহংকার, লোক দেখানো স্বভাব আর মনের গভীরে লুকিয়ে থাকা হিংসাগুলোকে কি আমরা আদৌ কখনো কুরবানি দিতে পেরেছি? যখন ছুরির নিচে অবলা পশুর গলাটা রাখা হয়, তখন কি আমাদের একবারও মনে হয় যে আজ থেকে আমার সব অহংকার, সব লোভ, সব স্বার্থকরতাও আমি এই সাথে চিরতরে জবাই করে দিলাম? আজ বড্ড কান্না পায় এটা ভেবে যে আমরা কেবল গোষ্ঠের ভাগাভাগি বুঝলাম, ফ্রিজ ভরার চিন্তাটাই করলাম, কিন্তু ত্যাগের আসল মায়াটা বুঝলাম না। কার পশু কত বড় সেই প্রতিযোগিতায় আমরা ভুলে গেছি ইব্রাহিম নবীর সেই নিঃস্বার্থ ভালোবাসার কথা। আসুন না, আজ থেকে আমরা শুধু পশু নয়, আমাদের ভিতরের সব অন্ধকারকেও কুরবানি দেই। যেদিন আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিসগুলোর মায়া ত্যাগ করে সত্যিই আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে পারব, ঠিক সেদিনই আমাদের কুরবানি সত্যি সত্যি কবুল হবে।